খুব নির্দিষ্ট প্রশ্ন তোমার কাছে, যে ডেফিনেটলি দূতাবাসের মধ্যে সেখানে তালিবান মন্ত্রী তিনি কাকে আমন্ত্রণ করবেন কাকে আমন্ত্রণ করবেন না সেটা অ্যাবসলিউটলি তাদের প্রেরোগেটিভ, কিন্তু সত্যি কি ভারতের তরফ থেকে কোনো বার্তা দেওয়ার কোনো অবকাশ ছিল না? আমি বলছি ব্যাপারটা হলো এরকম যে এইটা বাইল্যাটারাল রিলেশনশিপের কোনো অংশই নয়। প্রথম কথা হচ্ছে এটা এন্টায়ারটা ফলস আন্ডার ভিয়েনা কনভেনশন, আর্ট 22 অ্যাক্ট 1, 2 and 3। সেখানে ইনভায়াবল অ্যান্ড ইনফ্রিজমেন্ট নিয়ে একটা টোটাল সেকশন আছে। আমাদের এখানে লার্নেড আমার প্যানেলিস্টরা সবাই সেটা একবার দেখে নিতে পারেন। সেটা আন্ডার ইন্টারন্যাশনাল ল ট্রিটেড হয়, আন্ডার ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক সেকশন ট্রিটেড হয়, এবং এটা শুধু প্রেস কনফারেন্সের জন্য লিমিটেড নয়। এটা প্রেস কনফারেন্স এবং একজন আমাদের প্যানেলিস্ট বললেন, আমি মনে পড়ছে না কে, এন্ট্রি অ্যান্ড এক্সিটের উপরেও ডিপেন্ডেন্ট হয়, এবং এই একই ল ইমপ্লিমেন্টেড হয়। যখন আমি যদি বলি কিছু বছর আগে যখন সুষমা স্বরাজ ছিলেন, কেউ পাকিস্তান বা আফগানিস্তানের এমবাসি থেকে একজন মেয়েকে আমরা সিকিউর করে ভারতবর্ষে ফেরাতে পেরেছি, পাকিস্তানে সম্ভবত। হ্যাঁ, তো সেটা ওখানেও ইনফ্রিজমেন্টের এই যেটা নিয়ে অতি সম্প্রতি জন আব্রাহামের একটা খুব রিসেন্ট একটা সিনেমা সেটাও তৈরি হয়েছে, ডিপ্লোম্যাট। আচ্ছা, তো এটা হয়েছে। তো এবার যে ঘটনাটা বলাটা খুব দরকার সেটা হচ্ছে এখানে ভারতের এখতিয়ার নেই। মতামত আমরা সব বিষয়ে রাখতে পারি, কিন্তু মতামত রাখাটা ডিপ্লোমেসিতে আননেসেসারিলি খুব একটা কাম্য জিনিস নয়। কিন্তু যদি বলেন এখতিয়ারের কথা, ভারতবর্ষেরও তাতে কোনো এখতিয়ার নেই, আফগানিস্তানেরও এখতিয়ার নেই, যদিও ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড দুজনেরই রেকগনাইজ। কথাটা এরকম ভাবে যদি আমরা বুঝি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যেখানে আফগানিস্তান যে ডিসিশনটা নিয়েছে বা ডিপ্লোম্যাটিক্যালি সেটাকে কন্টেস্ট করা বা চ্যালেঞ্জ করা। কিন্তু সুভাষিস, আমার এখানে একটা প্রশ্ন আছে। ডেফিনেটলি দূতাবাসের মধ্যে তারা কি করবে সেটা তাদের প্রেরোগেটিভ, কিন্তু একই সঙ্গে তাদের প্রত্যেকেই মানে যে 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 চিত্রটা তালিবানরা আফগানিস্তানে দেখিয়ে আসে, নাজবুল্লার ঘটনাও আমরা দেখেছি, ডেফিনেটলি তারা তো অন্য কোনো দেশের দূতাবাসে সেই ধ্বংসাত্মক, সেই আক্রমণাত্মক, সেই অত্যাচারী রূপটা তারা দেখাবে না। মুভিয়া, আমি একটা পয়েন্ট যদি অ্যালাউ করো, আমি জাস্ট কিছু জিনিস অন পেপার থাকে, কিছু জিনিস অন পেপার থাকে না, তার বাইরেও থাকে। এক্স্যাক্টলি, আমি একটা পয়েন্ট যদি অ্যালাউ করো আমি একটু বলতে চাই, সেটা হলো থাকে তার জন্য একটু নেহরুর কাছ থেকে শিখতে হয়। সুভাষিস প্লিজ। আমি একটা পয়েন্ট, আমি এখন নেহরুর কাছ থেকে শিখতে যাওয়াটা একটু ডিফিকাল্ট আমার পক্ষে, তো আমি এই পয়েন্টটা ওনাকে কন্টেস্টটা যেটা বললেন আমি সেটা বলছি। সেটা হলো যে যদি কোনো লকে আমরা ডিপ্লোম্যাটিক্যালি ব্রেক করি, সেটার জন্য ট্রিটিটা এফেক্টেড হয় দুটো অ্যালাইনমেন্টের, যেটাও এগেনস্ট ইন্টারন্যাশনালি কন্টেস্টেড। আমরা ক্রিটিসিজমটা পলিটিক্যালি করতে পারি, যেটা রাহুল গান্ধী করেছেন, প্রিয়াঙ্কা গান্ধী করেছেন, এটা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি কন্টেস্ট করেননি, ওনারা পলিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছেন মিডিয়ার কাছে। বাট এটাই যদি আমরা আমাদের মুখপাত্রর মাধ্যমে ইএম দেয়, সেটা কিন্তু উইল বি কন্টেস্টেড আন্ডার ভিয়েনা কনভেনশন। সেটা কিন্তু আমাদের লোকাল মিডিয়ার কি বললো না বললো সেখানে ডিপেন্ড করবে না। সুতরাং এটার লিমিটেশনসটা আমাদের কাছে বোঝাটা খুব প্রয়োজনীয়। যখন আমরা এটাকে ক্রিটিসাইজ করব, পলিটিক্যালি করতে পারি, বাট ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া ইজ নট লায়েবল টু আনসার অন দ্যাট। কারণ যদি কোনো মহিলা হোক পুরুষ হোক সাংবাদিক ঢোকে এবং সেটা ইন্ডিয়া ফোর্সফুলি কোনো ঘটে যেটা খুব একটা কাম্য নয়, বুঝলাম না, মহিলা সাংবাদিক ঢুকলে কি ঘটনা ঘটবে? কামন সুভাষিস, এটা কি উদাহরণ? মহিলা সাংবাদিক ভুল ব্যাখ্যা করছো, সাংবাদিক এই ব্যাখ্যাটা তুমি ভুল করছো। সাংবাদিক নয়, ধরো সাংবাদিকই নয়, একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির একটা লোক ঢুকলো ইন্ডিয়া, তাকে বললে রেখে দিয়ে চেয়ারগুলো বিছাও, এবার চেয়ার ঢুকে যেতে পারতো। ভুল ব্যাখ্যা হচ্ছে এই কথা, আরে মহা মুশকিল হলো এই একটা ব্যাপারটা ওরকম নয়। জার্নালিস্ট ইজ আ জার্নালিস্ট, এই যে জানা সেটা আমরা বলছি তো, তাই এখন তো সমর্থন করছি কথাটা, জার্নালিস্ট জিনিস। এই জন্য এটা নমিনেশন করবে ইন্ডিয়া নয় আফগানিস্তান, যে যা হবে আফগানিস্তানের দায়িত্ব অ্যাকর্ডিং টু ভিয়েনা কনভেনশন, ইন্ডিয়া নয়। সেই জন্যই এখানে জেন্ডারের কোনো সম্পর্কই নেই, এটা পুরোপুরি হচ্ছে ভিয়েনা কনভেনশনের আন্ডারে, এখানে জেন্ডার কোনো প্রশ্নই নয়। এটা আফগানিস্তান যদি করে থাকে ক্যান বি পলিটিক্যালি কন্টেস্টেড হয়। মৌপিয়া আমি বলি,
দূতাবাসের মধ্যে যদি কোনো অপরাধজনক কাজ হইতে বললে না নাজিবুল্লাহ মতো ঘটনা কি ঘটবে সেক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে, আর বাইরে কোনো দেশ ওখানে কিচ্ছু করতে পারবে না। এইটা একটু বুঝতে হবে, নিজেদের দর্শন ভাবনা চিন্তাকে দূরে সরিয়ে। সিম্পল কথা বলতে পারি, সুভাষিস আছে এখানে, সকলে দেখো আমরা একটা কন্টেস্ট করছি না, এটা দেশের প্রশ্ন। সিম্পল একটা কথা বলা যেতে পারে যে আমাদের বিদেশমন্ত্রী ছিলেন ওখানে ওখানে না, আমি বলছি আফগানিস্তানের বিদেশমন্ত্রী এসছেন ভারতে, তাদের মিটিং হয়েছে এবং উনি ওখানে প্রেস কনফারেন্স করছেন। ইনসিডেন্টালি একটা অ্যাডভাইজারি ইজ আ পার্ট অফ ডিপ্লোমেসি। সুভাষিস খুব ভালো করে জানে, আমরা প্রি সিকোয়েন্স প্রেক্লিউড যাকে বলা হয়, অর্থাৎ আগে থেকে কিছু অ্যাডভাইজারি করা হয় ডিপ্লোম্যাটিক মিশনটাকে তৈরি করবার জন্য, টু সেট আপ। আমরা এই প্রসঙ্গে যদি অ্যাডভাইজারি করতাম মনে হয় বেটার হতো। মৌপিয়া, আমি কেন বলছি, আজকে আমরা ফরেন মিনিস্টারের কাছে যদি এই প্রশ্ন করি যে আপনার অ্যাডভাইজারি ছিল কিনা, আমরা শিওর যে ওখানে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অ্যাডভাইজারি ফেলিওর, এটা নিয়ে এটা সুভাষিস দায়ী বলবে। কি বলছেন স্যার? না আমি বলছি ফরেন অ্যাফেয়ার্সে যদি ভিয়েনা কোনো কনভেনশনের আন্ডারে অ্যাডভাইজারি দেওয়া যায় না, যখন কোনো কনভেনশন অলরেডি এক্সিস্ট করে সেটাকে ওভারকাম করার জন্য আগে থেকে অ্যাডভাইজারি দিতে পারে। দুটো দেশের দিস ইজ ভিয়েনা কনভেনশন, এটা কনভেনশন নয়, এটা ভিয়েনা কনভেনশন স্যার। অ্যাডভাইজারি অফ কন্ডাক্ট দেওয়া যেতে পারে, দিস ইজ আন্ডার ডিপ্লোমেসি, দিস ইজ আন্ডার ডিপ্লোমেসি। আমি বলছি আমিও কন্টেস্ট করছি। ভিয়েনা কনভেনশন 1961 এর ভুল ব্যাখ্যা হচ্ছে, তার উত্তরটাও কিন্তু খুব পরিষ্কার করে দেওয়া যেতে পারে। বলুন প্লিজ, কোনটা ভুল হচ্ছে বলুন। যদি সেখানে কোনো বিতর্ক, কোনো কনফ্লিক্ট আসে, তখন কিভাবে রিজলভ হবে? নো লিমিটেড ব্যাখ্যা করছেন, এটা লিমিটেড না, এটা বাইল্যাটারাল ডিপ্লোমেসি। অপরাধজনক কিছু ঘটলে ভুল হচ্ছে তো হস্তক্ষেপ করা যায় না। কেন একজন মহিলা সাংবাদিকদের সামগ্রিকভাবে অপমান করলেন, এরকম একটি অ্যাডভাইজারি তালিবান